নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করছি দ্য স্টোরি অফ স্পেয়ারের চ্যানেলের পক্ষ থেকে আমার প্রথম ভিডিও। যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। গল্প পাঠ করতে আমার ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি এতদিন। অনেকদিন ধরেই একটা চ্যানেল খোলার ইচ্ছা ছিল, কিন্তু নানা কারণে সেটা হয়ে উঠছিল না। কিন্তু এখন কিছুটা সময় হয়েছে নিজের পড়া গল্পগুলো গল্পের প্রেক্ষাপট থেকে আমার কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করার, এবং পাশাপাশি আপনাদের কেমন লাগলো সেই গল্পটি শুনে সেটা জানার। যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের লেখক সঞ্জয় কুমার দে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার প্রকাশিত প্রথম বই অবলম্বন। এই বইটির একটি গল্প কৃতজ্ঞতা। এই গল্পের মধ্যে দিয়ে লেখক মানবিক সত্তাকে ফুটিয়ে তুলেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র মাধুরী। মাধুরীর জীবনে যখন বিপর্যয় নেমে আসে, যখন তার শ্বশুর বাড়ির মানুষজন, তার স্বামী এবং তার ভাসুর তার উপর নির্যাতন করে, সেই সময় সেই বিপর্যয় তাদের গ্রামেরই এক উকিল বাবু সেই মাধুরী এবং তার ছেলে রণজয়ের পাশে দাঁড়ায়, এবং যথারীতি সে মাধুরী উকিলবাবুর বাড়িতে একটি কাজ নেয় এবং অনেক কষ্ট করে ছেলে রণজয়কে বড় ডাক্তার বানায়। এমন ভাবে দিন চলতে থাকে। উকিলবাবুরও বয়স হয়, এবং উকিলবাবু এবং তার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে, তখন মাধুরী এবং তার ছেলে রণজয় এই বিপদের সময়, উকিলবাবুর এই বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়ায় এবং কিছুটা ঋণ হয়তো পরিশোধ করে। আজকের সমাজ ব্যবস্থায় আমরা সাহায্য নিতে ভালোবাসি, কিন্তু সাহায্য করতে ভুলে যাই। বলা ভালো, সাহায্য করতে চাই না। তাই লেখক হয়তো সেই সামাজিক দৃষ্টিকোণ থেকেই পাঠকদের মানবিকতা জাগরণের বার্তা দিতে চাইবে। আমার তো গল্পটি খুবই ভালো লেগেছে। আজকের দিনে সত্যিই আমরা মানবিকভাবে মানুষকে সাহায্য করতে তো সত্যিই একদমই চাই না, কিন্তু তারপরেও কিছু মানুষ রয়েছেন, এটা বলা ভুল যে কেউই সাহায্য করে না। হ্যাঁ, সেই সংখ্যাটা হয়তো কম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মানুষ সমস্যায় পড়েছে, এটা দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে।